ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে বন্ধন কোণ নির্ণয়ের সূত্র শিখব। দেখো, ইংলিশ নাম হচ্ছে বন্ড অ্যাঙ্গেলস। নিয়ম ওয়ান আমাদের কি বলছে? বন্ধন কোণের মান শঙ্করায়নের উপর নির্ভর করে। বন্ধন কোণের মানটা শঙ্করায়নের উপর নির্ভর করছে। দেখো এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে BeCl2। BeCl2-র ক্ষেত্রে দেখো কত পাচ্ছি শঙ্করায়ন। বি বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন প্লাস ক্লোরিনের 7টা, 7 গুণিত 2 প্লাস 7 দুগুণে 14 মানে 16/8। 8 দিয়ে ভাগ করব, তাহলে কত পাচ্ছি 2 হলে আমাদের শঙ্করায়ন কি হয়ে যাচ্ছে? SP। দেখো এখানে আমরা SP পেয়ে গেছি, তাহলে বি আর দুদিকে দুটো Cl। এক্ষেত্রে দেখো BE, ধরো এটা আমাদের বি আর এই সাদা দুটো হচ্ছে আমাদের Cl। তাহলে এখানে আমরা বন্ধন কোণ কত পাচ্ছি? পুরোটা এটা, তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি। দেখো বন্ধন কোণ আমাদের হয়ে যাচ্ছে BeCl2-র ক্ষেত্রে 180 ডিগ্রি। যদি আমরা শঙ্করায়ন SP পাই তাহলে আমরা বন্ধন কোণ সবসময় 180 ডিগ্রি পাবো। এরপর দেখো নেক্সট BF3 এক্সাম্পল। BF3-র ক্ষেত্রে দেখো বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3 প্লাস ফ্লুরিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7 × 3। যেহেতু আমাদের ফ্লুরিন 3টা আছে তাই 3 প্লাস 3 7 21 প্লাস 3 মানে 24, তাকে 8 দিয়ে ভাগ, তাহলে কত পাচ্ছি? 3 8 24। তাহলে 3 হলে আমাদের শঙ্করায়ন কত হচ্ছে? SP2। দেখো এখানে আমরা শঙ্করায়ন SP2 পেয়ে গেছি। SP2 হলে আমাদের বন্ধন কোণ কত হবে সেটা দেখো। বন্ধন কোণ কত পাচ্ছি? দেখো মাঝে আছে বোরন আর 3 দিকে 3টে ফ্লুরিন। এইখানে এটা হচ্ছে আমাদের বোরন আর এটা হচ্ছে ফ্লুরিন, এটাও ফ্লুরিন এটাও ফ্লুরিন। তাহলে আমরা বন্ধন কোণ কত পেয়ে যাচ্ছি? 20 ডিগ্রি। তাহলে দেখো SP2 হলে আমরা বন্ধন কোণ সবসময় কত পাবো? 120 ডিগ্রি। এরপর দেখো CH4-এর ক্ষেত্রে দেখো কার্বনের 4টা প্লাস হাইড্রোজেন 1 × 4, যেহেতু 4টা আছে কত আছে? 4 প্লাস 4 মানে 8। 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি? 4 হলে আমাদের শঙ্করায়ন কত হয়ে যাচ্ছে? SP3। যদি আমাদের শঙ্করায়ন SP3 হয় তাহলে বন্ধন কোণ কত পাবো? দেখো এখানে একটা কার্বন আছে আর চারদিকে আমাদের 4টা হাইড্রোজেন আছে। এক্ষেত্রে দেখো আমাদের বন্ধন কোণ কত হয়ে যাচ্ছে? দেখো এইটা হচ্ছে আমাদের কার্বন আর এই 4টা হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে SP3-র ক্ষেত্রে আমরা বন্ধন কোণ কত পাচ্ছি? দেখো 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? SP হলে আমরা সবসময় বন্ধন কোণ পাবো 180 ডিগ্রি। যদি SP2 হয় আমাদের শঙ্করায়ন তাহলে আমরা বন্ধন কোণ পাবো 120 ডিগ্রি। আর যদি আমাদের শঙ্করায়ন SP3 হয় তাহলে বন্ধন কোণ পাবো আমরা 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তো নেক্সট দেখো এরপর জানবো আমরা নিয়ম নাম্বার 2। নিয়ম নাম্বার 2-তে কি বলেছে? শঙ্করায়ন একই কিন্তু নিঃসঙ্গ জোড় আলাদা। যদি শঙ্করায়নের প্রকৃতি আমাদের একই হয় আর নিঃসঙ্গ জোড় যদি আলাদা হয় তাহলে আমরা কি পাবো? দেখো বন্ধন কোণের মান। এখানে CH4 আমরা আগেই জেনেছিলাম। এখানে দেখো SP3 বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হলো। তারপরে এখানে আমাদের NH3 আছে। NH3-এর শঙ্করায়ন আমরা জানি SP3। এখানে আমরা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেয়েছি। দেখো NH3-এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, এটা 3টা হচ্ছে 3 দিকে হাইড্রোজেন, আর একটা পেয়েছি আমরা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই বন্ধন জোড়কেও একটু কিছুটা বিকর্ষণ করছে, এটাকেও বিকর্ষণ করছে আর এটাকেও বিকর্ষণ করছে। তাই কি হচ্ছে? আমাদের বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে কিছুটা কম হয়ে 107 ডিগ্রি 28 মিনিট। ওকে, দেখো এরপর নেক্সট দেখো আমাদের আছে H2O। H2 এর ক্ষেত্রেও আমাদের শঙ্করায়ন SP3 আর এখানে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো পেয়েছি। যদি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে আমাদের অক্সিজেন আর দুটো এটা হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর এগুলো হচ্ছে আমাদের বন্ধন ইলেকট্রন জোড় বা এটা হাইড্রোজেন এটাও হাইড্রোজেন। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হচ্ছে? আমাদের দুটো নিঃসঙ্গ ইলেকট্রন দুটো বন্ধন কোণকে বিকর্ষণ করা। এখানে আমাদের কি হচ্ছে? বন্ধন কোণের মানটা আর একটু কমে গিয়ে আমরা কত পাচ্ছি? 104 ডিগ্রি 28 মিনিট। ওকে, দেখো এখানে সূত্র হয়ে যাচ্ছে আমাদের বন্ধন কোণ ভ্যারাইজেস 1/নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। দেখো বন্ধন কোণের মানটা বেশি হবে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মান
কম হয়, আর যখন আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মান বেশি পাবো তখন বন্ধন কোণের মানটা কম হয়ে যাবে। ওকে, তো নেক্সট দেখো নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3 কি বলেছে, সংকরায়ন ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সমান হলে কি হবে। দেখো এই নাম্বার, কেন্দ্রীয় পরমাণু একই কিন্তু প্রান্তীয় পরমাণু ভিন্ন। এক্ষেত্রে দেখো অপশন এ তে আছে আমাদের PF3, অপশন বি তে আছে PCl3, অপশন সি তে আছে PBr3 আর অপশন ডি তে আছে PI3। ওকে, এক্ষেত্রে দেখো পি কেন্দ্রীয় পরমাণু আর প্রান্তীয় পরমাণু আছে ফ্লোরিন। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু পি আর এদিকে প্রান্তীয় পরমাণু Cl। এখানেও কেন্দ্রীয় পরমাণু পি, এখানে বি আর প্রান্তীয় পরমাণু, আর পি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর এক্ষেত্রে প্রান্তীয় পরমাণু পাচ্ছি আমাদের আয়োডিন। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা হবে। এখানে দেখো আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতা এখানে ফ্লুরিনের বেশি, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, এক্ষেত্রে তারপর আয়োডিনের। হলো, তাহলে দেখো এখানে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই বন্ধন ইলেকট্রনগুলোকে কি নিজের দিকে টেনে নেবে। যখন বন্ধন ইলেকট্রন জোড়গুলো নিচের দিকে নেমে গেছে দেখো ফ্লুরিনের পাশাপাশি, তখন কি হচ্ছে এদের দুটি বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে দূরত্বটা কি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। দূরত্ব বেশি হলে কি হয়, বিকর্ষণটা কম হয়ে যাবে। বিকর্ষণ কম হলে আমাদের বন্ধন কোণের মানটাও কম হবে। এক্ষেত্রে কীরকমভাবে দেখো, এটা PI3 ক্ষেত্রে বলছি। দেখো PI3 ক্ষেত্রে কি হচ্ছে, এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হয়। কি হচ্ছে, এই বন্ধন ইলেকট্রন জোড়কে আয়োডিন টানতে পারেনি অতটা। এখানে পাশাপাশি আছে, দেখো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। কি হচ্ছে, এখানে বন্ধন ইলেকট্রন জোড়গুলি পাশাপাশি আছে। পাশাপাশি হয় কি হচ্ছে, বিকর্ষণটা বেশি হয়ে যাচ্ছে, আর বিকর্ষণ বেশি হলে বন্ধন ইলেকট্রনের মানটাও বেশি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো সূত্র আমরা কি পাচ্ছি, বন্ধন কোণ ভ্যারাইজ H1 বাই প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মান কম হবে, আর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণের মান বেশি হবে। ওকে, এখানে আমরা কি পেলাম, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, তাই আমাদের বন্ধন কোণের মানটা কি হয়ে গেল, কম হয়ে গেল। আর এখানে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তাহলে এখানে আমাদের বন্ধন কোণের মানটা কি হয়ে গেল, বেশি হয়ে গেল। ওকে, এখন নেক্সট দেখো বিতে আমরা কি পাচ্ছি, কেন্দ্রীয় পরমাণু ভিন্ন কিন্তু প্রান্তীয় পরমাণু একই। ঠিক আছে, দেখো প্রান্তীয় পরমাণুগুলো আমাদের একই আছে সবার ক্ষেত্রে, হাইড্রোজেন, আর কেন্দ্রীয় পরমাণু আলাদা। এক্ষেত্রে আছে নাইট্রোজেন, ফসফরাস, এস আর Sb। ওকে, তো এখানে দেখো সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, নাইট্রোজেনের। তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় এখানে নাইট্রোজেন বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিকে টেনে নিয়েছে। নিজের দিকে টেনে নেওয়ায় কী হয়েছে, এদের দূরত্বটা কমে গেছে। বন্ধন ইলেকট্রন জোড় দুটোর দূরত্ব কম হলে বিকর্ষণটা বেশি হবে, বিকর্ষণের মান বেশি হওয়ায় এদের বন্ধন কোণের মানটাও বেশি হবে। এদের Sbর ক্ষেত্রে দেখো Sbর তড়িৎ ঋণাত্মকতা কম হয়, এইদিকে বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে টানতে পারেনি, এটা হাইড্রোজেনের পাশাপাশি আছে। এই ক্ষেত্রে দেখো এদের দুটো বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে দূরত্বটা বেশি আছে। দূরত্ব বেশি হয়, বিকর্ষণ বলটা কমে গেছে, বিকর্ষণের মানটা, আর বিকর্ষণের মান কমে যাওয়ায় কি হচ্ছে, বন্ধন কোণের মানটাও কম হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সূত্র কি পাচ্ছি আমরা, বন্ধন কোণ ভ্যারাইজ H কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণও বেশি হবে, আর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণও কম হবে। অর্থাৎ দেখো এক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই ক্ষেত্রে আমরা বন্ধন কোণের মানটাও বেশি পেলাম। আর Sbর তড়িৎ ঋণাত্মকতা কম, তাই এই ক্ষেত্রে আমরা বন্ধন কোণের মানটাও কম পেলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন। এখানে কোশ্চেন আছে আমাদের কি, নিচের কোনটির বন্ধন কোণ সর্বোচ্চ। এক্ষেত্রে কি আছে দেখো, অপশন এতে আছে আমাদের BCl2, অপশন বিতে আছে BF3, অপশন সিতে আছে BCl3 আর ডিতে আছে CH4। BCl2-র ক্ষেত্রে দেখুন BCl2 2 + 7 × 2 14 + 2 মানে 16/8, 8 × 2 = 16। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, SP হলে আমরা কি জানি, বন্ধন কোণের মান 180 ডিগ্রি। এর ক্ষেত্রে আমাদের সংকরায়ন কি হয়, sp2 হলে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। দেখো
BCl3, তো BCl3 এর ক্ষেত্রেও সেম হবে আমাদের sp2 হলে বন্ধন কোণ 120 ডিগ্রি। আর CH4 এর ক্ষেত্রে sp3 109 ডিগ্রি 28 মিনিট হলো। তাহলে এখানে আমাদের কি বলেছে, নিজের কোণটির বন্ধন কোণ সর্বোচ্চ, তো সর্বোচ্চ আমরা কোথায় পেলাম, BCl2 sp 180 ডিগ্রি। সো অপশন এইচ কারেক্ট। ওকে, নেক্সট দেখো, নিজের কোণটির বন্ধন কোণ সর্বোচ্চ। দেখো এইটা আমরা এখনই করলাম, NH3 PH3 ASH3 SbH3। এখানে আমরা কোথায় পেয়েছিলাম সর্বোচ্চ বন্ধন কোণের মানটা, NH3 ক্ষেত্রে যেহেতু বন্ধন কোণের মানটা বেশি। দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এখানে সূত্র আছে আমাদের বন্ধন কোণ বেরাজেজ কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মানও বেশি হবে। আর দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাই এখানে আমাদের বন্ধন কোণের মানটাও বেশি হয়েছিল। ওকে, এখানে দেখো বন্ধন কোণ সর্বোচ্চ বলেছে, সো অপশন এ ইজ রাইট। ওকে, NH3। নেক্সট দেখো, নিচের কোণটির বন্ধন কোণ সর্বোচ্চ। অপশন এতে আছে CH4, বিতে আছে NF3, সিতে আছে H2O, ডিতে আছে NH3। দেখো CH4 এর ক্ষেত্রে sp3 হয়েছিল আমাদের সংকরায়ন। sp3 হলে আমরা কত পেয়েছিলাম, 109 ডিগ্রি 28 মিনিট। তো NF3 এর ক্ষেত্রে কত পাচ্ছি, NF3 নাইট্রোজেনের 5 প্লাস 3 7 21, 21 5 26 বাই 8, 3 8 24, 2 2 3 প্লাস 1 মানে 4 sp3। একটা এখানে আমরা পাচ্ছি বন্ধন ইলেকট্রন জোড় sp3 হলে আমরা কত পেয়েছিলাম, 109 ডিগ্রি 28 মিনিট। আর একটা বন্ধন ইলেকট্রন জোড় হলে 107 ডিগ্রি 28 মিনিট। sp3 সংকরায়ন হলো। H2O এর ক্ষেত্রে কত পেয়েছিলাম, আমাদের সংকরায়ন ছিল sp3, আর দুটো আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেয়েছিলাম ওখানে H2O এর ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কত হয়েছিল, 104 ডিগ্রি 28 মিনিট বন্ধন কোণ। আর এইতে দেখো NH3 এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, সংকরায়ন sp3 আর একটা যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পাচ্ছি, তাই এখানে আমাদের কত হয়ে যাচ্ছে বন্ধন কোণটা 107 ডিগ্রি 28 মিনিট। ওকে, সর্বোচ্চ বলেছে, তাহলে এখানে আমরা সর্বোচ্চ কোথায় পেলাম, CH4 এর ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট। অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, নিচের কোণটির বন্ধন কোণ সর্বোচ্চ। অপশন এতে আছে PF3, অপশন বিতে আছে PCl3, অপশন সিতে আছে PBr3, অপশন ডিতে আছে PI3। এক্ষেত্রে দেখো আমাদের কেন্দ্রীয় পরমাণু পি ফসফরাস সবার একই আছে, আর প্রান্তীয় পরমাণু আলাদা। দেখো কেন্দ্রীয় পরমাণু একই আর প্রান্তীয় পরমাণু আলাদার ক্ষেত্রে দেখো আমরা সূত্র কি পেয়েছিলাম, এখানে PF3 PCl3 PBr3 আর PI3। ওকে, দেখো এখানে বলেছে বন্ধন কোণ ভ্যারাইজ 1 প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার বন্ধন কোণের মান কম। প্রান্তীয় পরমাণু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এর বন্ধন কোণটা কম হচ্ছে। আর PI3 এর ক্ষেত্রে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই এর বন্ধন কোণের মানটা বেশি। অপশনগুলো আমরা দেখি, এখানে দেখো সর্বোচ্চ বলেছে, তাহলে সর্বোচ্চ কোথায় হবে আমাদের PI3-তে। ওকে, নেক্সট দেখো নিচের কোণটির বন্ধন কোণ সর্বোচ্চ। এটা আছে NO2 প্লাস। NO2 প্লাসের ক্ষেত্রে আছে দেখো নাইট্রোজেনের 5 বাইরের পক্ষে প্লাস 6 × 2 আর প্লাসের জন্য একটা -1, তাহলে 5 প্লাস 12 -1, এখানে 16 হচ্ছে 16/8 মানে 2 হলে আমরা পেয়ে যাচ্ছি sp। তাহলে sp হলে আমাদের বন্ধন কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। এমনিতে আছে আমাদের NO2 এর ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখা গেছে NO2 বর্ণ অ্যাঙ্গেল কত 134 ডিগ্রি। NO3 মাইনাসের ক্ষেত্রে নাইট্রোজেন 5 প্লাস 6 3 × 18 প্লাস 1 18 6 24/8 3 8 24, এটি হচ্ছে আমাদের sp2।
sp2 হলে আমরা বন্ড অ্যাঙ্গেল কত পেয়েছিলাম 120 ডিগ্রি, NO2 মাইনাস নাইট্রোজেনে 5 আর অক্সিজেনের 6 দুগুণে 12 আর মাইনাসের জন্য একটা +1, 12 আর 5 রেখে 6 18 বাই 8, 8 দুগুণে 16, 2 বাই 2, 2 + 1 3 sp2 হলো। দেখো sp2 তাহলে এটা কত হচ্ছে আমাদের 120 ডিগ্রি, আমরা জানি sp2 120 ডিগ্রি, আর বন্ড একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পাওয়ায় এর 120 ডিগ্রি থেকে একটু মানটা কম হবে। ওকে, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ বলেছে, এটা আমাদের 120 ডিগ্রি থেকে কম পাচ্ছি, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ কোথায় আছে 180 ডিগ্রি, তাহলে সর্বোচ্চ আমাদের কোথায় আছে NO2+ হলো। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।